শুভ সকাল, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে একটু মির্জাপুর যাবেনছি। মির্জাপুর যাবেনছি গিয়ে নিয়ে তুমি বলো। মির্জাপুর যাচ্ছি, অনেক খুশি মানে দাদা কদিন আগে আমার টাকা পাঠাইছে। তো দাদা যে মাছ খাওয়ার জন্য, দই খাওয়ার জন্য আর কি টাকা পাঠাইছে। তবে ওর টাকা পাঠানোর পরে আবার গেছিলাম ওর শ্বশুর বাড়ি গেছিলাম। তো একটু দেরি হয়েছে, যাই কোন আজকে যাই বাজার টাজার করে নিয়ে আসি। তো ইলিশ মাছ খাওয়ার জন্য আর কি দাদা আমাকে দেখছে, মাঝে মাঝে দেখছে। দাদা যে কত ভালোবাসে দেখছো। দাদা ঋণ তো আমি শোধ করতে পারবো না, কিন্তু আসলে সে একটা মহান ব্যক্তি। কিন্তু আসলে আমি ওই কথা বললেও আমি দাদাকে ছোট বানাবো না, যে সে গুরুজন ব্যক্তি। যাই বল আমার সবসময় আশীর্বাদ করে। দাদার আশীর্বাদে কিন্তু আমি মানে সবসময় চলে আসছি। তারপরে ইন্ডিয়াতে চিকিৎসা করলাম দাদার আশীর্বাদই। দাদাই সম্পূর্ণ আশীর্বাদ করছে, আমি খালি উপলক্ষ আর কি। দাদা না করলে আমার সামর্থ্য ছিল না, দাদাই করতে হবে সব কিছু। আর যে বাড়িতে ইলিশ মাছ আমরা বলি আর কি, ঝাটকা ইলিশ বেচতে আহে। বেচতে ছিল, আমি রেখে আর কি খেয়েছি। দাদা বলছে বলে এটা তো ঝাটকাই, আসল ইলিশ নে। ইলিশ মাছ যাইতো যেটা ভালো সবচেয়ে ইলিশ, সেটাই না আমারে আর কি খাইতে বলছে। দাদা টাকা পাঠাইছে, 10,000 টাকা পাঠাইছে মাছ খাওয়ার এই খালি ইলিশ মাছের নিয়ে 10,000 টাকা দিছে। দেখেন দাদা আমারে কত ভালোবাসে, কিন্তু আমার বলার মতো না, এত ভালোবাসে। আর দাদার মন এত ভালো, বাসায় প্রকাশ করতে পারি না। এত যে আমার মনে কি আনন্দ খুশি লাগবানছে, কিন্তু এই বুকের ভিতরে যে আমি বলতে পারলাম না, এত খুশি লাগবানছে। যেহেতু দাদা যে ওই ছোট মাছ খাইতে দেই রাখার জন্য দেখেই আমারে বলছে বলে একটা বড় সুন্দর একটা ইলিশ এনে খাইতে বলছে। তাহলে আপনারাই বুঝেন দাদা আমার কত ভালোবাসে। চলেন এখন মির্জাপুর যাচ্ছি। রাস্তায় কারণ এদিকে জল টল দিচ্ছে, রাস্তা কাটা কথা হয়ে গেছে, ঘুরা যায় আর কি। ওদিকে যে সবাই ধান বুন মানছে তো আর কি, হাতেল ডাকে দা এই দিক দিয়ে আমরা অটোয় যাবো। আজকে প্রথম গেলাম সেদিক দিয়ে। আজকে যেমন সোহাতপুর দিয়ে এদিক দিয়ে আবার এই রাস্তাটা সরিষা দিয়ে রাস্তা আরো জানা আমার পায়ের সমস্যা দেখা
মাছ টাছ নিয়ে আহি বড় কোন কত টুকুর আছে বড় আছে বড় আছে কেজি কত ভাই এটা 900 টাকা ওটা হলো আপনার 2100 মধ্যে একদম দিয়ে দেবেন হ্যাঁ আর এটা হলো আপনার 1200 টাকা এটা আছে 1350 এটা মাছ দাও দেখে ভাই ডিম জানি না হয় এই যেটা দাও এটা দাও দাঁড়াতে দাও দাঁড়াতে দাও 1 কেজি দিলাম আর আপনি দেখেন কয়টা দাম আছে এই দুইটা নিয়ে যান বেশি আহামরি তো বেশি বেশি হয় না 2130 টাকা 2000 ধরো 2000 ধরো কাকা কাঁচা মৌসুম না কে ঝাল হবে নি আর কি লাগবে কাঁচা মরিচ আর কি এটা ব্যাগ নিয়ে আসি নেই জামিলা কাঁচা মরিচ আর নিমু বেগুন নেই এ তো না আলু ডালো আছে আলু আছে পেঁয়াজ নিয়ে নয় কটা পেঁয়াজ এই একটা ব্যাগ আনলাম না কি করলাম না পেঁয়াজ দিন তাহলে 1 কেজি 1 কেজি দেন এক কেজি 1 কেজি বুঝতে কত করে এত দাম দাম কম সেটা দিন 60 টাকা ওই বেগুন যে ওগুলা কত করে যে হ্যাঁ দামে দিন না এটা মোড় হবে তাহলে এই দিব করলা কত করে ফেলেবেন তাও এত দাম তাহলে যদি করলা নিয়ে যাই কটা বেগুন নিয়ে নয় দুটা বড় বড় বেগুন বাজি
খের জাবর দিও শেষ। এসে বললাম বাজার করা শেষ। 1 কেজি ইলিশ আনছি না, 2টা বড় বড় 1 কেজি আনছি। মির্জাপুর এসে বললাম 1 কেজি বড় নিয়েছে। এই যে এখানে বেগুন আর শসা আছে, বড় বড় সাইজের ইলিশ আছে। বরফ গইলে গেছে গা। বড় জল হয়ে গেছে, বরফ জানছিলাম মির্জাপুর। ইলিশ না, এই যে শুকনো মরিচ আর এখানে টমেটো, কাঁচা মরিচ, বেগুন, এই যে বাজার ঘাট। এই গাড়ি দিয়ে 2000 টাকা। 2050 টাকা। 2050 টাকা। আবার অনেক বর্ষা সিজন না তো ইলিশের দাম। আমি রেখে দিই। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে